হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের একটি ভূগোলের ক্লাস। তো তোমাদের সামনে রয়েছে দেখো রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার। এখান থেকে কিন্তু এই প্রশ্ন বিচিত্রা থেকে কিন্তু ভূগোলের অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস আমরা করছিলাম। তো আজকে আরও একটি অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস তোমাদের জন্য নিয়ে এসেছি, ঠিক আছে? প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, একটু স্কিপ করবে না। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। চলো শুরু করে দিই ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের ভূগোলের রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস। আজকে আমরা করব অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাসের ভূগোলের 12তম ক্লাস। আজকে আমরা 12তম ক্লাস করব। দেখো এখানে আজকে আমাদের যে নতুন অধ্যায়টা শুরু হবে, মানবীয় ভূগোলের ভিত্তিসমূহ, ঠিক আছে? কি বললাম? মানবীয় ভূগোলের ভিত্তিসমূহ। এই অধ্যায়ের প্রথম ইউনিট আছে মানবীয় ভূগোলের পরিধি ও বিষয়বস্তু। এই পার্টটা আজকে আমরা পড়বো। এখানে টোটাল 42-43টা প্রশ্ন আছে এই অধ্যায় থেকে। আমরা আজকে 20টা করবো এবং পরের দিন আর বাকিগুলো করে এই অধ্যায়টা শেষ করবো, ঠিক আছে? তো চলো শুরু করে দিই। মানবীয় ভূগোলের ভিত্তিসমূহের এই প্রথম ইউনিট, মানবীয় ভূগোলের পরিধি ও বিষয়বস্তু। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, একটু কিন্তু স্কিপ করবে না। চলো শুরু করি ক্লাসটি। দেখো, মানবীয় ভূগোলের জনক বলা হয় ভিদাল দ্য লা ব্লাসকে, ঠিক আছে? তাহলে মানবীয় ভূগোলের জনক বলা হয় ভিদাল দ্য লা ব্লাসকে। ওকে, আচ্ছা পরের প্রশ্ন দেখো। ভূগোলের শাখা হিসেবে অপেক্ষাকৃত নবীনতম সংযোজন হলো চিকিৎসা ভূগোল। আচ্ছা, কোন ধারণাটি স্টপ অ্যান্ড গো ডিটারমিনিজম নামেও পরিচিত নব্য নিয়ন্ত্রণবাদ? আচ্ছা, নব্য নিয়ন্ত্রণবাদের প্রবক্তা হলেন, উত্তর হবে কিন্তু গ্রিফিথ টেলর। আচ্ছা, প্রিন্সিপালস অফ হিউম্যান জিওগ্রাফি গ্রন্থের লেখক হান্টিংটন। রাজনৈতিক ভূগোলের জনক হলেন র্যাটজেল। প্রদত্ত কোনটি মানবীয় ভূগোলের আলোচনা ক্ষেত্র নয়? ভূসংস্থান। পরের প্রশ্ন, প্রদত্ত কোনটি মানবীয় ভূগোলের শাখা নয়? উত্তর হবে প্রাণী ভূগোল। আচ্ছা, হিউম্যান জিওগ্রাফি গ্রন্থটি কার লেখা? উত্তর ভিদাল দ্য লা ব্লাস। আচ্ছা, বিবৃতি এবং কারণ দেখো, এখানে বলছে বিবৃতি বলছে দেখো, সাংস্কৃতিক ভূগোলের ক্ষেত্রটি মানবীয় ভূগোল ক্ষেত্রের অন্তর্গত। কারণ বলছে মানবীয় ভূগোল সাংস্কৃতিক ভূগোলের উপর হস্তক্ষেপ করে। এখানে উত্তর হবে এ ও আর দুটোই সঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যা, ঠিক আছে? তোমরা ভালো করে এগুলোকে আগে পড়বে, তারপর কিন্তু উত্তরটা দেবে, ঠিক আছে? স্টুডেন্টস, ভিডিওটা একটুখানি শেয়ার করে দাও বন্ধুদের মাঝে, লাইক করবে, কমেন্ট করবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, ঠিক আছে? একটু শেয়ার করো, একটু বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দাও, ঠিক আছে? চলো আমরা চলে যাই 11 নম্বর প্রশ্নে। দেখো, মানবীয় ভূগোলের একটি শাখা দার্শনিক ভূগোল। মানবীয় ভূগোলের একটি শাখা দার্শনিক ভূগোল, ঠিক আছে? আচ্ছা, ভূগোল শাস্ত্রের কোন শাখায় জনসংখ্যা ও তৎসংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়? জনসংখ্যা ভূগোল। আচ্ছা, এবারে দেখো বিবৃতি এবং কারণ আরেকটা আছে, দেখে নাও। মানবীয় ভূগোলের প্রকৃতি গতিশীল। কারণ বলছে মানবীয় ভূগোল প্রতিনিয়ত নতুন নতুন বিষয়ে সংযোজন ঘটে চলেছে। এখানে উত্তর হবে এ ও আর দুটোই সঠিক, আর এর সঠিক ব্যাখ্যা। ওকে, পরের প্রশ্ন দেখো, সম্ভাবনাবাদের প্রবক্তা ছিলেন ভিদাল দ্য লা ব্লাস। আচ্ছা, পুনরুদ্ধার বলছে ভূগোলে প্রথম মাত্রিক বিপ্লবের ধারণা দেন ফ্রেডরিক স্কিফার। ভূগোলে প্রথম মাত্রিক বিপ্লবের ধারণা দেন ফ্রেডরিক স্কিফার। আচ্ছা, বিবৃতি এবং কারণ এটা আমি আর পড়ছি না, তোমরা এখানে বিবৃতি এবং কারণ উত্তরটা দেখে নাও, ঠিক আছে? উত্তরটা হবে কিন্তু এ ও আর দুটোই সঠিক, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়, ঠিক আছে? এই দুটো তোমরা বিবৃতি কারণটা একটু ভালো করে পড়ে নেবে, ঠিক আছে? তাহলে উত্তরটা হবে কিন্তু 16 দেখে এ ও আর দুটোই সঠিক, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়, ঠিক আছে? এবার দেখো, চিত্রে বর্ণিত উপশাখাগুলি মানবীয় ভূগোলের কোন শাখার অন্তর্গত? এই যে দেখো চিত্রে রয়েছে মানবীয় ভূগোলের শাখার নাম, দেখো কৃষি ভূগোল, শিল্প ভূগোল, পরিবহন ভূগোল, বাণিজ্য ভূগোল। এগুলো কিন্তু প্রত্যেকটা অর্থনৈতিক ভূগোলের অন্তর্গত, ঠিক আছে? আচ্ছা, 18 দাগ দেখো, প্রকৃতি মুখ্য নিয়ন্ত্রক। মানুষ ও প্রকৃতির আলোচনায় এমন দৃষ্টিভঙ্গির নাম জিওক্র্যাটিক। ওকে, আচ্ছা, এবার দেখো স্তম্ভ মেলাও আছে। স্তম্ভ মেলাটা একটু ভালো করে দেখো। উত্তর 1-এর ডি, 2-এর বি, 3-এর সি, 4-এর এ। 1-এর ডি, 2-এর বি, 3-এর সি, 4-এর এ, ঠিক আছে? স্তম্ভ মেলাও। আচ্ছা, এবারে আজকের ক্লাসের শেষ প্রশ্ন দেখে নাও, যে প্রদত্ত অঙ্কিত জিজ্ঞাসা চিহ্ন দৃষ্টিভঙ্গিটি শনাক্ত করো। এই যে এখানে জিজ্ঞাসা চিহ্ন, এটা কিসের হবে? এটা কিন্তু হবে সম্ভাবনাবাদ, ঠিক আছে? এটা কিন্তু উত্তর হবে সম্ভাবনাবাদ, ঠিক আছে? তো এই পর্যন্ত আজকে আমরা শেষ করলাম আমাদের ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার ভূগোলের 12তম অধ্যায়ভিত্তিক ক্লাস রায় মার্টিন প্রশ্নবিদ্যা। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু তোমরা লাইক করবে, শেয়ার করবে, বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবে, ঠিক আছে? আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। আমি কিন্তু ক্লাস 11-এর অনবরত ক্লাস করিয়ে যাচ্ছি, বাংলা, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, দর্শন, ঠিক আছে? তো সুতরাং অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, ঠিক আছে? তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।